বাঙালি মেয়েদের আসল ভগবান কে? উত্তরটা আপনারাই দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর। আমার জীবনে হয়তো এমন অনেক মানুষ রয়েছেন যারা আমার সুখের জন্য নিজের সর্বস্ব দিতে পারেন বা দিয়েছেন। আমার বাবা, ভাই, হাজবেন্ড, এমন অনেক পুরুষ রয়েছেন যারা আমার স্বপ্ন পূরণের জন্য অনেক আত্মত্যাগ করতে পারেন, কিন্তু তারা হয়তো কোনোদিন ঈশ্বরচন্দ্রের মতো পুরো সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে ইট পাটকেল খেয়ে আমাকে শিক্ষিত করার লড়াইটা লড়তে পারতেন না। আর এই কথাটাও সিলেবাসের বাইরে গিয়ে আমাকে ভাবতে শিখিয়েছিলেন আমার স্কুল জীবনেরই একজন স্যার। তাই হয়তো কিছু পুরুষ মানুষ মহাপুরুষ আখ্যা পান। আমি বিদিশা, একজন মেকআপ আর্টিস্ট। আমি কোনোদিনও ছবি আঁকা শিখিনি, কিন্তু আমার ইচ্ছে ছিল মেকআপ প্রোডাক্ট দিয়ে ওনার ছবি আঁকবো 29শে জুলাই ওনার প্রয়াণ দিবসে, কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হচ্ছিল না। 5 তারিখ কলকাতার বিউটি এক্সপোতে স্টেজে পারফর্ম করার ছিল, তাই ইচ্ছে হলো এতজন শিল্পীর মাঝখানে এই আওয়াজটা পৌঁছে দিতে। প্রায়ই আমার ঈশ্বরচন্দ্রের কথা বড্ড মনে হয়। উনি শুধু শিক্ষাবিদ নন, একজন সমাজ সংস্কারক ছিলেন। আজকাল কেউই উচ্চ শিক্ষা এবং সুশিক্ষার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। সব বাবা মাই, টিচাররাই চান তাদের সন্তানকে উচ্চ শিক্ষিত করতে। কেউ আশা করে না তাদের সন্তান সুশিক্ষিত হোক, মূল্যবোধ, সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্যবোধ গড়ে উঠুক। আজকাল কেউ আর স্বার্থত্যাগে বিশ্বাস করেন না। প্রবাদ বাক্যগুলোই পাল্টে গেছে। আজকাল নাকি অপেক্ষার ফল মিষ্টি হয় না, অপেক্ষার ফল অন্য কেউ খেয়ে নেয়। তাই এই প্রতিযোগিতার যুগে সবাই ছুটছে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য। এখানে ভালোবাসাও শুধুই বিনিময় প্রথা, স্বার্থ আদান প্রদানের ফর্মাল মাধ্যম মাত্র। আচ্ছা, ঈশ্বরচন্দ্র মহাশয় যে সমাজ উন্নয়নের জন্য মহিলাদের মানুষ হিসেবে প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য এতটা লড়াই করেছিলেন, আমরা কি ওনার সেই বিশ্বাস আর ভরসার মান রাখতে পেরেছি? নিজেকে প্রশ্ন করি মাঝে মাঝে। আর বিশেষত আজকালকার মহিলাদের বলতে চাই, নিজের অস্তিত্ব ধুলোয় মেশানোর আগে একবার ঈশ্বরচন্দ্র তোমার জন্য কি করেছিলেন ভেবে দেখো, পড়ে দেখো, তবেই বুঝতে পারবে নিজের প্রকৃত মূল্য। এই ভিডিওটা প্রতিটি বাঙালি মেয়ের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা উত্তর দিতে পারেন বাঙালি মেয়েদের আসল ভগবানকে। আর সবার কাছে অনুরোধ থাকবে, 26শে সেপ্টেম্বর ওনার জন্মদিনে মডার্ন বাংলার সোশ্যাল মিডিয়ায় শুধু ফর্মালিটি না করে যদি 2-4 কলম ওনার ছবিতে অনুভূতির প্রকাশ ঘটাতে পারে, তবে বর্তমান আধুনিক প্রজন্মও এটা ভাবতে বাধ্য হবে যে বাঙালিদের আসল সেলিব্রিটি কারা ছিলেন।